রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 4 তারিখ বুধবার। তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে থাকি যে দুপুরবেলার জন্য আজ কি রান্না করব। তারপর ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে কি কি সবজি আছে, সেই অনুযায়ী রান্না বসাই। তো আজ ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে কাঁচা টমেটো আছে। তো ভাবলাম যে অনেক দিন হলো যে কাঁচা টমেটো ভাজা করিনি, তাই আলু দিয়ে কাঁচা টমেটো ভাজা করে নিলাম। আলু দিয়ে কাঁচা টমেটো ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো আমার মা যখন রান্না করতো। তো ভাতও হয়ে গেছে তার মধ্যে, আর এখন আমি রান্না করছি পেঁপে দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে একটা সবজি। তো বন্ধুরা, সব ঘরের পাপোশগুলো আজ কেচে দিয়েছিলাম, এগুলো বাইরে শুকাতে দেবো। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, দেখি শুকায় কিনা, ঠান্ডাটাও অনেকটা কম আছে। তো বন্ধুরা, পাপোশগুলো এখন বাইরে রোদে দিয়ে দিচ্ছি। আজকে তুলনামূলক অন্য দিনের থেকে, তো আজ অন্য দিনের থেকে ঠান্ডাটা অনেকটাই কম। পরিবেশটা কত সুন্দর লাগছে। এখন হয়তো অত মানে সবুজ জিনিস দেখতে পাবেন না, গাছ। তো বন্ধুরা, এখন হয়তো আমাদের বাড়িতে সবুজ গাছপালা দেখতে পাবেন না, গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে ঠান্ডার জন্যে। কিন্তু ঘাসগুলো কিন্তু ঠিক আছে, ঘাসগুলো বেশিরভাগ ঘাসই সবুজ আছে, দেখুন। তো বন্ধুরা, পাপোশগুলো এখন বাইরে রোদে দিয়ে দিচ্ছি। আজকে তুলনামূলক অন্য দিনের থেকে, তো আজ অন্য দিনের থেকে ঠান্ডাটা অনেকটাই কম। পরিবেশটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখন হয়তো আমাদের বাড়িতে সবুজ গাছপালা দেখতে পাবেন না, গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে ঠান্ডার জন্যে। কিন্তু ঘাসগুলো কিন্তু ঠিক আছে, ঘাসগুলো বেশিরভাগ ঘাসই সবুজ আছে, দেখুন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যতই ঠান্ডা পড়ুক না কেন, এই ধরনের গাছগুলো বেঁচে থাকে আর এই ঘাসগুলো বেঁচে থাকে। এই ঘাসগুলো কখনোই মারা যায় না। একটুখানি হলুদ হলুদ হয়ে যায় ঠান্ডার জন্যে কালারটা, কিন্তু এই 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 গাছগুলো মনে হয় ঠান্ডার সময় হয়, এই গাছগুলো বেঁচে থাকে। আর এই যে হচ্ছে আমাদের বাগানের অবস্থা। সোনার বাবা বলছিল আজ এইগুলো পরিষ্কার করে দেবে, কিন্তু আজ সময় পাবে না হয়তো। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, আর এখানে আছে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা সবজি, উপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, আর অ্যাভোকাডো। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। দেখো দেখো, একটা একটা গাড়ি দেখো কতগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, দেখেছো মা? দেখেছো? দেখা তোমার পাশ দিয়ে যাবে, দেখো, দেখেছো? আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়ার পর আমার পাশে বসে বলছে, মা আমার আজ মিষ্টি খেতে ইচ্ছা করছে। তা তখন থেকেই ভাবছি যে আমি মিষ্টি কি করব। তখন হঠাৎ করে মাথায় এলো যে এই যে সাজের পিঠে তৈরি করি, সাজের পিঠে তো একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়। তো ওই জন্য অল্প কয়েকটা আমি এখন সাজের পিঠে তৈরি করে নিচ্ছি। আজ আমি অল্প করে পিঠে তৈরি করছি, তার কারণ হচ্ছে বাড়িতে আমরা 4জন মানুষ, 4জনের মধ্যে থেকে 2জন পিঠে ভালোবাসে, আবার 2জন ভালোবাসে না। আমার মেয়ে তেলের পিঠে বা মালপোয়া যে পিঠেগুলোকে বলে ওই পিঠে ভালোবাসে। এই পিঠে যে সাজের পিঠে আমি করছি, এই পিঠের পায়েসটা হয়তো খাবে, কিন্তু এই পিঠেগুলো খাবে না। তো ওই জন্য অল্প কয়েকটা তৈরি করে নিচ্ছি। পিঠে হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করে আমি আর আমার ছেলে হয়তো প্রসাদ পাবো। আর সোনার বাবার কথা বলতে পারছি না, ও কি করবে না করবে, হয়তো জোর করেও একটা খাওয়াতে পারবো কি না তারও ঠিক নেই, কারণ ও মিষ্টি জাতীয় জিনিস একদম পছন্দ করে না। তবুও টুকটাক বাড়িতে বানাই, যেহেতু বাড়িতে বাচ্চারা আছে ওদের জন্য বানাতে হয়। গুনে গুনে আমি পিঠে 14টা বানিয়েছিলাম, মানে দুবারে যে কটা পিঠে হয় সেই কটাই পিঠে বানিয়েছিলাম। আর পিঠে হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি যে আজকের পিঠেটা খুব সুন্দর হয়েছে অন্য অন্য দিনের থেকে। দেখুন পিঠের ভিতরটা কেমন ছিদ্র ছিদ্র হয়েছে, বলে এরকম ছিদ্র ছিদ্র হলে নাকি পিঠে ভালো হয়, আর পিঠেটা কিন্তু ভালোই নরম হয়েছে। এই যে এই কটা যে কটা পিঠে দেখতে পাচ্ছেন ওই কটা পিঠেই হয়েছিল। তারপরে এখান থেকে কয়েকটা পিঠে আমি দুধে ভিজিয়ে নেব, আর কয়েকটা এমনিই রেখে দেবো।
কয়েকটা শুকনো পিঠে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। আপনারা তো দেখেছিলেন যে কয়েকদিন আগেই অনলাইন থেকে গুড় অর্ডার করেছিলাম, তো সেটা দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই যে দুধে ভিজিয়েছি যে পিঠেগুলো, এটাও ভগবানকে ভোগ নিবেদন করব। পিঠে তৈরি করতে করতে সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা, সোনার বাবা এখন যাচ্ছে কাজে। অন্য দিনের থেকে ঠান্ডা কম আছে বলো আজ? ভালো ঠান্ডা আছে কিন্তু একটু কম আছে। কি ধরবো? ওটা নখ তোমার? এটা নখ কোন জায়গা থেকে হলো? বাবা বাবা নষ্ট করেছে কিন্তু আগের দিন নষ্ট করেছে, তুমি খুলে দিও না। আগের দিন ওই যে ছোট্ট বোতলে ভরে দিয়ে তারপরে ফেলে দিয়েছে ডাস্টবিনে, তুমি সেই খুলে দিলে। খেয়ে তুমি উদ্ধার করো। তুমি কাটতে দাও। বাবাকে বাই বলেছো? বাই বাবা, ব্যাগ নিচ্ছো? ব্যাগ কি ব্যাগ লাগবে না? জানি আমি তোমার বাবার ব্যাগ লাগবে কিনা, কি লাগবে না জানি না। আচ্ছা যাচ্ছি না বাবার সঙ্গে। যাও, আমি তো বলছি যাও, বাবার সঙ্গে কাজে যাও। আজ ভগবানকে এটাই ভোগ নিবেদন করেছিলাম, যেহেতু গুড় দিয়ে পিঠে তৈরি করেছিলাম। পিঠের কালারটা দারুণ এসেছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই আমার মা একটা শাড়ি পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে, তো সেই শাড়ির সঙ্গে এই ব্লাউজটাও ছিল। তো ওই ব্লাউজের ঘরগুলো না আমার মনে হচ্ছে যে একটুখানি ঢিলা ঢিলা আছে, তো ওই জন্যেই সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজ সেলাই করা হয়ে গেলে আমি রান্নাঘরে যাব রুটি তৈরি করতে। সোনার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রিবেলা কি খাবে, তো বলছে আমার সেরকম কোনো খিদে নেই, তো কিছুই খাবো না। তো ওই জন্যই কিছুটা রুটি তৈরি করলাম। রাত্রিবেলা তৈরি করব রুটি। তো এখানে লেচি বানিয়ে নিয়েছি, এক এক করে রুটি প্রথমে বেলে নেবো, তারপরে সেঁকবো। বন্ধুরা, সব রুটিগুলো এখানে বেলা হয়ে গেছে, এবার এক এক করে সেঁকে নেব। রুটি বেলা হয়ে গেলে না সেঁকতে টাইম লাগে না। তো এটা হচ্ছে প্রথম রুটি। প্রথম রুটিটা যখন ফুলেছে সব রুটিই ফুলবে। যেহেতু আমার গ্যাস নেই, ইলেকট্রিকের ওভেনেই আমার এইভাবেই রুটি করতে হয় যখনই আমি রুটি করি, কিন্তু খারাপ হয় না। তো এইভাবেই সব রুটিগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার মেয়ে গুড় দিয়ে রুটি খাচ্ছে। হা করে দেখাতে হবে না, অনলাইন থেকে যে গুড়টা কিনেছিলাম, এই যে গুড়, আর এখানে রুটি ছিঁড়ে দিয়েছি, একটা রুটি ডিপ করে করে খাচ্ছে। ভাল লাগছে মা গুড় দিয়ে রুটি খেতে? একা একা খাচ্ছে তাই না? তুমি বড় হয়ে গেছো। তো বন্ধুরা, সোনার বাবা কাজে গেছিল, সেখান থেকে আবার কাজ থেকে চলে এসেছে, বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করছে। তুই চলে আসলি কেন কাজের থেকে? আমি তো শ্যাডো শিফট করতে গেছিলাম। তুমি বললে 2 ঘন্টার জন্য যাচ্ছি, 2 ঘন্টার বেশি হয়ে গেল। 3 ঘন্টা শ্যাডো শিফট আইসিইউতে। মতো কাজ ছিল না আজকে। তো এখন বাড়ি এসে খাওয়া দাওয়া করছেন। রাত্রিবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আমার থালা বাসনও মাজা হয়ে গেছে। তারপরে চলে এসেছি টুকটাক কাজ করতে। আমার যে চালের কৌটো ছিল, সেই চালের কৌটোর মধ্যে চাল বাড়ন্ত ছিল, আর বেশি করে তো বাড়িতে চাল আনাই থাকে। তো এইগুলো হচ্ছে 20 পাউন্ডের বস্তা। তো সেই চালগুলো এখন এই কৌটোর মধ্যে ঢেলে নেব। আমার মেয়ে এসেছিল আমার কাছে, তার কারণ হচ্ছে ও বই নেবে। বাবা গল্পের বই পড়বে আর ও শুনবে। আমার কাছে জিজ্ঞাসা করছে মা কোন বইটা নেব, তা আমি বললাম যে ওখানে একটা বই আছে, ওই বইটা নাও। তো ওখান থেকে ও গল্পের বই বাদ দিয়ে অন্য বই নিচ্ছিল। তারপরে আমি ওকে গল্পের বইটা দিলাম, তো সেই বইটা নিয়েই ও ওর বাবার কাছে চলে গেছিলো। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেলেন যে এই ব্লাউজের ঘরগুলো সেলাই করছিলাম। এখন চলে এসেছি ব্লাউজ সেলাই করতে, কারণ এই ব্লাউজটা অনেকটাই বড়। তো সেলাই করতে এসে দেখি যে তারগুলো না জড়িয়ে গেছিলো, তো তারগুলো ছাড়িয়ে আমি এখন এই ব্লাউজটা সেলাই করে নিচ্ছি।
আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে এই মেশিনটার ভালো সেলাই হচ্ছে না, এই মেশিনটা ঠিক করতে হবে। তো সোনার বাবা আজ সকালবেলা গেছিলো ছোটদাদের বাড়িতে, তো ছোটদার কাছ থেকে এই মেশিনটা ঠিক করে নিয়ে এসেছে। এটা ঠিক করার পর ভালোই হলো, অনেক কিছু আমার সেলাই করার আছে সেইগুলোই টুকটুক করে সেলাই করে নেব। একদিনে তো সব কিছু সেলাই করা যায় না, যখন যেরকম সময় পাবো তখনই টুকটুক করে সেলাই করে নেব। তো এটাও দেখুন এক পাশ সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আগের দিন আমার মা শাড়ি পাঠিয়েছিল, তো ব্লাউজটাও ওখান দিয়ে কাটিয়েছিল। তো ব্লাউজটা একটুখানি বড় হয়েছিল, তো আমি বলেছিলাম যে আমার বাড়িতে যে ব্লাউজ আছে তার থেকে একটুখানি বড় সাইজের কাটিয়ে দিতে, যদি বড় হয় আমি সেলাই করে নেব। তো একটুখানি বড় হয়েছে, তো আমি সেলাই করে নিলাম। তো পরে দেখেছি একদম পুরো ফিটিংস। চলে আসছি কেন? বাবা চলে যাচ্ছে কোথায়? বই পড়া হয়ে গেছে? তুমি বাবার পাশে গিয়ে শো, আমি আসছি। কি হয়েছে? তা আমি যাচ্ছি, তুই যা, আমি আসছি। তো বাবা দাদার কাছে চলে এসেছে? চলে গেছে বাবা? তো বন্ধুরা, এই যে আমার ব্লাউজটা সেলাই হয়ে গেল। এই মানে এই মেশিনটা খারাপ ছিল মানে কি, একটা জায়গায় লুজ হয়ে গেছিল, সেলাইটা একটুখানি ঢিলা পড়ছিল। এবার কি করে সেই জায়গাটা টাইট দিতে হয় আমি জানি না। তো সোনার বাবাকে বলেছিলাম, অনেক দিন ধরেই বলছি যে ছোটদার কাছে নিয়ে যাও, তুমি তো পারো না, ছোটদা পারে, তো ছোটদার কাছে নিয়ে যাও, এটা ঠিক করে দেবে। তা আজ ছোটদার কাছে নিয়ে গেছিল মেশিনটা, ছোটদা ঠিক করে দিয়েছে। তারপরেই এই ব্লাউজটা সেলাই করতে পারলাম। আরও অনেক কিছু সেলাই করার আছে, তা ভাবছি সেগুলো কালকে করে নেবো। আজ এটা করলাম, ওই প্রত্যেকদিন একটা দুটো করেই করতে হবে। আজ এটা করলাম। ঠাকুর ঘরের কিছু জিনিস আছে, মা হাত দিস না, ঠাকুর ঘরের কিছু জিনিস আছে সেগুলোও সেলাই করতে হবে। আর এইখানের এই ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এখানকার দেওয়াল কি হয় বলুন তো, বাইরে ইটের হয় আর ভিতরে কি বলবো, ফোম টাইপের দেওয়াল হয়, কাঠ টাইপের। কোনো কারণে দরজাটা খুলতে গিয়ে দরজার ওই হাত যেটা দিয়ে ধরতে হয় ওটা এর মধ্যে ঢুকে গেছিল, তো সেইখান থেকেই এইখানে এরকম ফাঁকা হয়ে গেছে। তো রান্নাঘর যখন ঠিক করা হবে তখন এটা এইগুলো সব ঠিক করা হবে, দেখতে কেমন একটা লাগে। তো কি করা যাবে, থাক। আপাতত চলছে, চলুক। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। হ্যাঁ, তুমি কালার করেছো, কি দরকার ছিল ওখানে কালার করার? ওখানে আবার দাগিয়েছে। আর ব্লাউজটা ভালোই ফিটিংস হয়েছে, আমি এখন ইয়ে করে দেখলাম, পরে দেখলাম ভালো হয়েছে। তো এই মেশিনটা এখানেই থাক, কালকে আবার সেলাই করবো। দাঁড়াও, এটা ইয়ে করে দিই, এগুলো গুছিয়ে রাখি।